ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ রয়েছি। তো পুজো বলে কথা, তাই না? খাটনি তো একটু হবেই, ঘরদোর গোছাতে হবে, কাপড় ধুতে হবে, কত ধরনের কাজ রয়েছে। তো তাই আমি লেগে পড়ছি আমার কাজে। সকালে খাওয়া হয়ে গেছে সবার, আর রান্না এখনও করিনি। তো আজকে যেহেতু মঙ্গলবার, মুগ ডাল, পাঁপড় ভাজা আর কিছু একটা করে নেব। বর আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো এবারে আমি যেটা করব, আমার প্রচুর কাপড় রয়েছে, অনেক কাজ রয়েছে, আমি কাজে হাত দিচ্ছি, তোমরা আমার সাথে থাকো। বন্ধুরা, আমার কাজগুলো তোমরা দেখতে চাও কী কী কাজ? আর জানো, আমাকে অনেকেই বলে আমার নাকি বাড়িতে কোনো কাজ নেই, আমি নাকি কাজই করি না। যাই হোক, সেটা শুনে আমার এখন আর দুঃখ হয় না, আমার খুব হাসি পায় যে ওরা এসে আমার সংসারটা চালিয়ে দিচ্ছে। তো তোমরা আমার কাজগুলো একটু দেখে নাও কী কী কাজ আছে। এই যে বাসন, এগুলো আমার সকালের বাসন হয়েছে। তারপরে চলো তোমাদের আমি কাপড়গুলো দেখাচ্ছি। ওই দেখো, এই যে দেখো, এগুলো সব বের করেছি, ওখানে সব স্টোর করেছি একটা জায়গাতে। এগুলো সব ধোবো। দেখো, এই যে কালকে স্কুল থেকে এসে উনি আবারও এগুলো ফেলেছে, আরেক পরস্থ, এগুলোও ধুতে হবে। এখনও আরও বাকি আছে কাপড়, যেগুলো বেরই করিনি। পুজোর ধোয়া অনেকটাই ধুয়েছি, কিন্তু এখনও এত বাকি আছে, আমার মাথা ঘুরে যায় এত কাজ দেখে। কোনটা আগে করবো, কোনটা পরে করবো। তো যাকে প্রথমে বাসন মাজা দিয়ে শুরু করি। আর যে যাই বলে বলতে থাক, আমার কিছু এসে যায় না। আমার শুধু এটাই ভাবি, যারা আমাকে বলে যে আমার কোনো কাজ নেই, আমি কোনো কাজ করি না বাড়িতে, তাহলে আমার ঘরের কাজগুলো কে করছে বা আমার সংসারটা কারা চালিয়ে দিয়ে যাচ্ছে, এটা আমার খুব প্রশ্ন তাদের কাছে, জানো, ভীষণ প্রশ্ন। সবাই না কথায় কথায় বলবে তোমাদের সময় তো টুনোটুনি 2জন আর 4জন, আমাদের বেলাতে এত লোক ছিল, তত লোক ছিল, 3-4টে ফ্যামিলি আমরা একসাথে থাকতাম, 20 জনের রান্না করতাম, এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু তারা এটা বোঝে না, 20 জনের রান্না করতে, বা যে বাড়িটা 51বর্তী ফ্যামিলি মানে জয়েন্ট ফ্যামিলি, সেখানে কিন্তু কেউ একা কাজ করে না, সেখানে কিন্তু সবাই মিলেমিশেই কাজ করে। আর যে বাড়িতে একটা মানুষ কাজ করার মতো, তাকে কিন্তু পুরোটাই করতে হয়। আবার শুনে এটা গরম গরম জল, গরম চিনি খাওয়া, চিনি খাওয়া। বলছি দেখো সবাই, এটা আমার একটা ছোট্ট বাচ্চা, আমার কুটু মনে হয়, এটা আমার, দেখো দেখো, এটা আমার কুটু মনে হয়। এটা বাকি কাজগুলো তোমরা দেখো। এই দেখো, এই যে রেশনের থেকে চাল এসছে, যেটা কন্ট্রোলের, এটা ঝাড়বো। আর দেখো, আমার পুরো মাসের বাজার এসে গেছে, ডাল, চাল, আটা সব এসে গেছে। আটাটা আসেনি, আটাটা আমাকে আনতে হবে। এগুলো সব ঝেড়ে বেছে আমাকে ওঠাতে হবে। এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেল। আর রান্নাঘরে ডাল বসিয়ে দিয়েছি প্রেশারে, ডালটাও। তো ফ্রেন্ডস, পুরো রাত হয়ে গেছে, আর দেখো কত কাপড় নিয়েছি। এখন ওইদিকে পুরো কাপড় বাকি আছে, এগুলো সব কালকে যেগুলো ধুয়েছিলাম সেগুলো। তো এগুলো এখন নিয়ে রাখছি, আর ওই দিকটাতে এখনও পুরো ভর্তি। তো ফ্রেন্ডস, আজকে বাজার এত ভিড়, দোকান এত ভিড়, কি বলবো আর। এক তো সব মূর্তি নিয়ে আসছে, আর দোকানগুলো প্রচণ্ড ভিড়, রাস্তা ভিড় হয়ে আছে। তো আজকে আর বাজারে গিয়ে, দোকানে গিয়ে আর আজকে আমি আর ফোনটা বের করতেই পারিনি। তো বন্ধুরা, এবারে আমার কার্পেট পরিষ্কারের পালা। এবার আমি কার্পেটটা পরিষ্কার করব। দেখো, সমস্ত কভার টাভার উঠিয়ে আমি ধুয়ে দিয়েছি আজকে। তো পর্দা কিছু নেই, সব একদম দেখো, একদম ফাঁকা, সব পর্দা টর্দা সব ফাঁকা হয়ে গেছে জানলার থেকে, সব আমি ধুয়ে দিয়েছি। আর বর আর মেয়ে গিয়ে মেলে আসলো, এবারে আমি বসে বসে কার্পেটটা পরিষ্কার করব। তো ফ্রেন্ডস, তাহলে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা করোনি তারা অবশ্যই করে নিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে। আচ্ছা, আর অবশ্যই বন্ধুরা তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো তাহলে আজকে রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।